আজ পবিত্র জুমার দিন যদি কোনো মহিলা এই 9টি জিকির পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করে চলছি। এই যে এত গুনাহের কাজ করার পরেও আল্লাহ আজও পর্যন্ত রাগ করে পানি বন্ধ করে দেন নাই, বাতাসকে বন্ধ করেন নাই, সূর্যের আলোকে বন্ধ করেন নাই। আল্লাহ যদি বলতেন, ও বাতাস তুমি বন্ধ হয়ে যাও, তাহলে গরমের কারণে কেহই পৃথিবীতে বাঁচতে পারত না। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন যদি এই 9টি জিকির পাঠ করতে পারেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যার জীবনে গুনাহ থাকবে না, সে অবশ্যই জান্নাতি হবে ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি তার জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবে এবং এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো প্রতিদিন 100 বার বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যেই আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও 1 বার হলেও বেশি পড়বে সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা প্রতিদিন পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। 2 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই কথা যে বলবে, তার জন্য আল্লাহ তাআলা গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহানাল্লাহ। 3 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন, যাতে আমি ওই বাক্যটা দিয়ে আপনাকে ডাকতে পারি, আর ওই বাক্যটা যেন অনেক বেশি দামি হয়। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। হাশরের মাঠে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজ প্রবল গতিতে আরশের নিকট চলে যায়। আরশের কাছে একটা নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটির উপর গিয়ে ধাক্কা লাগে, ওই খুঁটি জোরে জোরে কাঁপতে লাগে। আল্লাহ তাআলা খুঁটিকে জিজ্ঞেস করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপো? খুঁটি বলতে থাকে, আল্লাহ, দুনিয়ায় বসে আপনার একজন নগণ্য গোলাম বলেছে যে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি, আমি শুনেছি, তুমি চুপ করো, কেঁপো না। ওই খুঁটি আল্লাহ তাআলাকে বলতে থাকে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না। আল্লাহ তাআলা তখন বলেন, ও খুঁটি, যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব যে আমলটি করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধন পাইবে সে কি জান্নাত পাবে না? অবশ্যই সে জান্নাত পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে চলে যায়। আল্লাহ তাআলা চায় যে তার সকল বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে। দলিল হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতের স্তরকে বেশি বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অনেক নিয়ামত দিবেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাইবে। আল্লাহ তাআলা সব জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এইবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতি বান্দাবান্দিরা, আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূর্ণ করতে পেরেছি? জান্নাতবাসী বান্দাবান্দি বলবে, হে আল্লাহ, আপনি সব ওয়াদাই পূরণ করতে পেরেছেন, তবে একটি ওয়াদা আপনি আজও পর্যন্ত পূরণ করেন নাই। আল্লাহ তাআলা বলবেন, কোন সেই ওয়াদা? জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পারলাম না, অথচ আপনি বলেছিলেন যে আপনি জান্নাতের মধ্যে জান্নাতীদের সাথে দেখা দিবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ও আমার জান্নাতি বান্দাবান্দিরা শোনো, আমি আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গ করি না, আমি অবশ্যই তোমাদের সাথে দেখা দিব।
এই বলে রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া জান্নাতবাসী বান্দাবান্দীদের সাথে দেখা দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটাই স্পষ্টভাবে আল্লাহ তাআলাকে দেখতে পাইবে, দুনিয়ার মানুষ পূর্ণিমার আকাশের বড় চাঁদটা যত স্পষ্টভাবে দেখতে পায়, তার চেয়েও কোটি 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 গুণ বেশি স্পষ্টভাবে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি কিছু দেন আর না দেন, জান্নাতের মধ্যে আপনার দিদার আমাদেরকে দিয়েন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সন্ধান দেব না, যদি সেই আমলটি প্রতিদিন 100 বার করো, তাহলে ওই দিন আল্লাহর আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যদি কোনো ব্যক্তি 100 বার বলতে পারে, ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এটা পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। নেক আমল করে কবরের জিন্দেগিতে যাইও। সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, ও ফাতিমা, এই পরিচয়ে কোনো কাজে আসবে না। সেই গহীন কবরে চলবে শুধু নেক আমলের পরিচয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, নবী যদি নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠিন হতে পারে। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি বললেন, ও আবু হুরায়রা শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ল। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ তাআলা ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি এই 4 জিকির একত্রে করবে, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই বলবো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সপ্তম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, রব্বুল আলামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে, আল্লাহ সেই জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করবেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার বুঝুন যে ওই জান্নাতটা কত বড় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি। সে বুকের মধ্যে ভর দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, ও আমার বান্দা, যাও, আমি তোমাকে জান্নাত দান করলাম। ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে ঢুকতে চাইবে, তার কাছে মনে হবে যে জান্নাতটা পরিপূর্ণ ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ ফুলফিল হয়ে গেছে। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি জান্নাতে ঢুকতে চাই, কিন্তু আমি তো চেয়ে দেখতেছি যে জান্নাতটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, ভালো করে তাকিয়ে দেখো, তোমাকে আমি এমন একটা জান্নাত দান করলাম যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি যেমন আমল করবেন দুনিয়াতে, ঠিক তেমনই ফল পাইবেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। আপনি যদি দুনিয়াতে ভালো বীজ বপন করেন, তেমনি ভাবে ভালো ফসলই পাইবেন। যদি দুনিয়াতে ভালো আমল করেন, ভালো আমলের প্রতিদানই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ। অষ্টম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যে আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সব প্রশংসা আল্লাহ তাআলার। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাবেন। তাই আমরা অবশ্যই সকাল সন্ধ্যা নিয়মিত বলবো আলহামদুলিল্লাহ। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরের কথাও বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমার উপর দরুদ পাঠ করিও। প্রিয় দর্শক, যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, নবীকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, নবীর সুন্নত মানার মাধ্যমে। তাই আমরা অবশ্যই যে কোনো একটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবো। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি